তোমাদের কি মনে হয় যে মানুষটা সাকসেস পেলো আর যে পেলো না তাদের মধ্যে একটাই পার্থক্য, যে সাকসেস পেলো সে খুব পরিশ্রম করেছে আর যে সাকসেস পেলো না সে একদমই পরিশ্রম করেনি। আপাত দৃষ্টিতে যখন আমরা দেখি তখন আমরা ভাবি এটাই হচ্ছে মেন বিষয়। একজন মানুষ একটা চাকরি পেলো না, একটা স্কলারশিপ পেলো না বা একটা জায়গায় কোনো চান্স পেলো না, তার মানে শি ইজ অর হি ইজ লেস কোয়ালিফাইড, আর যে মানুষটা পেলো হি ইজ মোর কোয়ালিফাইড। বাট এইটার যখন আমরা ভেতরে আলোচনা করবো তখন একটা জিনিস আমরা রিয়েলাইজ করতে পারবো যে অবভিয়াসলি হিউম্যান ট্যালেন্ট অ্যান্ড পার্সোনাল ইন্টেলিজেন্স অলসো ম্যাটার্স, বাট তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ প্রিভিলেজ। তুমি কতটা প্রিভিলেজ, তুমি একবার পরীক্ষাটা ফেল করার পর সেকেন্ড টাইম দেবে, থার্ড টাইম দেবে, ফোর্থ টাইম দেবে, ফিফথ টাইম দেবে, হয়তো সিক্স টাইম ইউ উইল বি কোয়ালিফাইড ফর দ্য এক্সামিনেশন, বাট টিল দ্যাট সিক্স টাইম হু উইল অ্যালাউ ইউ টু ট্রাই এগেইন অ্যান্ড এগেইন? 6 বছর তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে দেবে, তোমাকে মেন্টাল সাপোর্ট কে দেবে, তোমাকে গাইড কে করবে যখন তুমি বুঝতে পারবে না, যখন তোমার মনে হবে আই এম লস্ট, কে তোমাকে সঠিক রাস্তা দেখাবে? যদি এই সমস্ত কিছু তোমার কাছে থাকে আর তুমি 6বার এক্সাম দেওয়ার পর 7 টাইম কোয়ালিফাই করো, প্লিজ সেই ব্যক্তিটাকে যে জীবনে একবারও ট্রাই করার পর্যন্ত সুযোগ পায়নি তাকে বলতে এসো না ইউ আর লেস কোয়ালিফাইড দ্যান মি। মানুষটা তো ট্রাই করার সুযোগই পেলো না, তাকে একবারও চেষ্টা করার সুযোগ দেওয়া হলো না, বিকজ সেই মানুষটার কাছে একটা সাপোর্টিভ প্যারেন্ট নেই, সাপোর্টিভ এনভায়রনমেন্ট নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট নেই, একটা ভালো টিচার নেই, একটা গাইড নেই, সঠিক টাইমে সঠিক অপরচুনিটির পর্যন্ত নেই। এরকম তোমরা খেয়াল করবে যে তোমাদের ক্লাসে যখন স্কুলে পড়তে তোমরা অনেক স্টুডেন্ট, মিনিমাম 20 to 25 স্টুডেন্ট এরকম ছিল যারা খুব অ্যাক্টিভ, খুব ভালো, শার্প মেমোরি, কোনো না কোনো বিষয়ে খুব ভালো। আমার ক্লাসে যারা ছিল তারা অনেকে 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 শার্প মাইন্ডেড, অনেক ভালো স্টুডেন্ট ছিল, যাদের মধ্যে অনেকে, স্পেসিফিক্যালি আগে উইমেনদের কথা আমি বলি, তাদের বিয়ে হয়ে গেছে। তাহলে আমি কি মনে করবো যে পুরো ক্লাসের মধ্যে আমি, আমার সাথে আরো 4-5 জন মেয়েরা যারা চাকরি করছে, যারা পড়াশোনা করেছে, যারা ইনকাম করছে, তারাই মোস্ট ট্যালেন্টেড। বাকি এতগুলো মেয়ে যারা ট্যালেন্টেড ছিল ক্লাসে বাট এখন তারা নেই, তারা সেইভাবে ফর্মে নেই, তারা প্ল্যাটফর্মে নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টে নেই, তার মানে কি তারা লেস কোয়ালিফাইড? তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাদের প্যারেন্ট তারা হায়ার এডুকেশনকে সাপোর্ট করেনি, তাদের একটা প্রপার গাইড ছিল না, তাদেরকে কেউ বোঝায়নি কোন মাধ্যমটা গেলে খুব তাড়াতাড়ি সে সাকসেস পেতো বা তার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়াটা কতটা জরুরি ছিল। তাহলে আমি কি করে বলবো যে আমি তাদের থেকে হাই কোয়ালিফাইড? আমি শুধুমাত্র তাদের থেকে একটা বিষয়ে ভালো, আমি তাদের থেকে বেশি প্রিভিলেজ। আমি একটা ভালো ফ্যামিলি পেয়েছি, আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন মিডল ক্লাস ছিল, যেটা আমাকে অ্যালাউ করেছে পড়াশোনা করার জন্য। আমার বাবা মা এডুকেটেড ছিল, তারা এটা ভেবেছে যে মেয়ের বিয়ে না দিয়ে পড়াশোনা করানো যেতেও পারে। আমার একটা ভালো টিচার ছিল যারা আমাকে গাইড করেছে যে তুমি এরপর এই ইউনিভার্সিটিতে যাও, এখান থেকে এই ফান্ড নাও, এখান থেকে এই গ্র্যান্ট নাও, এটার পর তুমি এই কোর্সে যেতে পারবে। আমার একটা ভালো পিয়ার গ্রুপ ছিল যারা আমাকে মোটিভেট করেছে, চল এটা করবো, চল ওটা করবো, চল জেএনইউতে অ্যাডমিশন নেবো, চল বাইরে পড়তে যাবো, চল বিএইচইউ অ্যাডমিশন নেবো, চল অনেক বড় পড়াশোনা